আসসালামু আলাইকুম। বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম ফাথুম মুবিন। সংবাদ শিরোনাম। ইন্নালিল্লাহ, আবারও মধ্যপ্রাচ্যে ভয়াবহ তৃতীয় বিশ্বযুদ্ধ চলছে। আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে ইরান, ইসরায়েল, যুক্তরাষ্ট্র এবং হিজবুল্লাহর মধ্যে যে যুদ্ধ চলছে সে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। প্রথমেই জানিয়ে দিব, হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলি সেনা নিহত। দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের এক সেনা নিহত হয়েছে। নিহত সেনার নাম ক্যাপ্টেন ইতান স্যামুয়েল লেমবার্গ। তিনি মিশমার হাসিভার বাসিন্দা এবং ৭ম সাজোয়া ব্রিগেডের ৭৫তম ব্যাটালিয়নের সদস্য। আজ লেবানন থেকে ভয়াবহ হামলা চালানোর পরেই জায়নবাদী দখলদার ইসরায়েলের সেনা সদস্য মারা গেছে। এই ঘটনায় আরও ২৩ জন ইসরায়েলি সেনা গুরুতরভাবে আহত হয়েছে। এদিকে আল-আকসায় জর্ডানের অভিভাবকত্ব অবশ্যই সম্মান করতে হবে বলল যুক্তরাজ্য। জেরুজালেমের পবিত্র স্থানগুলোর উপর জর্ডানের ঐতিহাসিক অভিভাবকত্ব অবশ্যই সম্মান করতে হবে বলে জানিয়েছে ব্রিটিশ সরকার। আজ মিডল ইস্ট আইকে দেয়া এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে দেশটি। গত সপ্তাহে মিডল ইস্ট আই এর এক প্রতিবেদনে প্রকাশ করা হয়েছিল যে আল-আকসা মসজিদের উপর জর্ডানের রাজপরিবারের দীর্ঘদিনের ঐতিহাসিক অভিভাবকত্ব কেড়ে নেওয়ার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যৌথভাবে ষড়যন্ত্র করছে। এরপর জানাবো, ট্রাম্পের অকথ্য ভাষায় গালিগালাজ নিয়ে মুখ খুললেন নেতানিয়াহু। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে গুরুতর বিরোধের খবরকে গুরুত্বহীন বলে উড়িয়ে দিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন যে তাদের মধ্যে মাঝে মধ্যেই মতপার্থক্য থাকলেও মূলত কৌশলগত বিষয় নিয়ে এবং শেষ পর্যন্ত তারা সমাধানে পৌঁছায়। জানাবো, ওমানের প্রধান তেল টার্মিনালে বিস্ফোরণ, কার্যক্রম বন্ধ। ওমানের মিনা আল ফালা টার্মিনালে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এরপর থেকে দেশটির প্রধান ওই টার্মিনালের কার্যক্রম বন্ধ হয়ে গেছে। সূত্রের বরাত দিয়ে আজ রয়টার্স জানিয়েছে যে মিনা আল ফালা টার্মিনালে সিঙ্গেল বুই মোরিং বা এসপিএম বার্থের কাছে বিস্ফোরণের ঘটনা ঘটে। এরপর তেল লোডিং বন্ধ করে দেয়া হয়েছে। এবং সর্বশেষ জানাবো, বাংলাদেশের লালমনিরহাট সীমান্তে ৩৩ জনকে পুষিনের চেষ্টা করল ভারতের সন্ত্রাসী বাহিনী বিএসএফ, কঠোর অবস্থানে বিজিবি। লালমনিরহাট সীমান্তে ৩টি পৃথক পয়েন্টে একযোগে ৩৩ জন ব্যক্তিকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে সীমান্তে টহলরত বিজিবির সদস্যরা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিয়ে তাদের বাংলাদেশে প্রবেশে বাধা দিয়েছে। আজ জেলার বিভিন্ন সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে। সীমান্তে দায়িত্ব পালনকারী বিজিবি ১৫ ও ৬১ ব্যাটালিয়ন ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে, এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্ট বক্সে কমেন্ট করে সারা বিশ্বকে আমাদের এই তাজা আপডেট সংবাদটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। ওমানের তেল টার্মিনালে বিস্ফোরণ, কার্যক্রম বন্ধ। ওমানের মিনা আল ফালা টার্মিনালে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এটি দেশটির প্রধান তেলের টার্মিনাল। এরপর থেকে দেশটির প্রধান ওই টার্মিনালের কার্যক্রম বন্ধ হয়ে গেছে। আজ রয়টার্সের বরাত দিয়ে মিনা আল ফাহাল টার্মিনালের সিঙ্গেল বুইমুরিং বা এসপিএম বার্থের কাছে বিস্ফোরণের ঘটনা ঘটে। এরপর তেল লোডিং বন্ধ করে দেওয়া হয়েছে। সূত্রমতে সন্দেহভাজন ড্রোন হামলার কারণে এসপিএম 1 এবং 2 বার্থের মধ্যে ওই বিস্ফোরণ হয়। যদিও হামলাটি কখন হয়েছিল তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়। আজ বন্দরের বাইরে বেশ কয়েকটি সুপার ট্যাঙ্কারকে নোঙর করা অবস্থায় দেখা গেছে সূত্র গালফ নিউজের, এবং সেগুলো আসলে ওই ধরনের কার্যক্রম চালাচ্ছিল এবং নতুন করে একটি ভয়াবহ বিপর্যয়ের মধ্য দিয়ে
যাচ্ছিল। মূলত এ কারণে দ্রুততম সময়ের মধ্যে তেলের ট্যাঙ্কারগুলোকে সেখান থেকে তারপর কার্যক্রম চালানোর জন্য সরিয়ে নিয়ে আসা হয়েছে। মূলত এর উদ্দেশ্য হচ্ছে যে এই তেলের ট্যাঙ্কারগুলো মূলত সেখানে থাকার ফলে কোনো বড় ধরনের ঝুঁকির সৃষ্টি হতে পারত, তাই সেখান থেকে এগুলো সরিয়ে আনা হয়েছে। মূলত এসব কারণেই এখন প্রধান তেল পরিবহনের কেন্দ্রটি বন্ধ থাকার কারণে ওমান তেল রপ্তানি আপাতত বন্ধ রেখেছে। এ অবস্থায় নতুন করে আবারও ওমানের তেল বিশ্ববাজার থেকে বন্ধ থাকার কারণে মূলত নতুন করে আবারও বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি পেতে পারে বলে এমন আশঙ্কা করা হচ্ছে। তবে শেষ পর্যন্ত বিষয়গুলো কি হয় সেটি এখন পর্যন্ত স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না। লেবাননের যোদ্ধাদের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলি সেনা নিহত। দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের এক সেনা নিহত হয়েছে। নিহত সেনার নাম ক্যাপ্টেন ইতান সামুয়েল লেমবার্গ। তিনি মিশমার হাসিভার বাসিন্দা এবং ৭ম সাজোয়া ব্রিগেডের ৭৫তম ব্যাটালিয়নের সদস্য ছিলেন। আজ বিকাল ৪টার দিকে লেবাননের যোদ্ধারা লিতানি নদীর উত্তরে অবস্থানরত একটি ইসরায়েলি ট্যাঙ্কের উপর ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এতে নিহত ওই ইসরায়েলি সেনা ওই ট্যাঙ্কে অবস্থান করছিল এবং সেখানেই মারা গেছে। হামলার পরপরই ইসরায়েলের সেনাবাহিনী আইডিএফ জানিয়েছে তারা বিমান ও কামান হামলার মাধ্যমে এই এলাকায় লেবাননের যোদ্ধাদের অবকাঠামোগত বিষয়গুলো লক্ষ্য করে পাল্টা আঘাত করেছে। জেরুজালেম এবং বৈরুতের একটি যুদ্ধবিরতি পরিকল্পনায় সম্মত হওয়ার একদিন পরই এই ঘটনা ঘটল এবং নতুন করে আজ লেবাননের যোদ্ধাদের হামলায় ২১ জন ইসরায়েলি সেনা গুরুতরভাবে আহত হয়েছে। যুদ্ধবিরতি পরিকল্পনা অনুযায়ী লেবাননের যোদ্ধারা হামলা বন্ধ করবে এবং দক্ষিণ লেবাননে কয়েকটি পরীক্ষামূলক এলাকায় লেবাননের সেনাবাহিনী মোতায়েন করা হবে। সেখানে লেবাননের যোদ্ধা এবং আইডিএফ সদস্য উভয় পক্ষের উপস্থিতি থাকবে না, সূত্র দ্য টাইমস অফ ইসরায়েলের। কিন্তু এখন আসলে নতুন করে সেই ঘটনাই ঘটল যেটা নিয়ে এতদিন ধরে সবার মনে বড় ধরনের একটি অসন্তোষ প্রকাশ করছিল, কিন্তু শেষ পর্যন্ত সেটাই আসলে ঘটে গেল। আল-আকসায় জর্ডানের অভিভাবকত্ব অবশ্যই সম্মান করতে হবে বলল যুক্তরাজ্য। জেরুজালেমের পবিত্র স্থানগুলোর উপর জর্ডানের ঐতিহাসিক অভিভাবকত্ব অবশ্যই সম্মান করতে হবে বলে জানিয়েছে ব্রিটিশ সরকার। দ্য মিডল ইস্ট আইকে দেওয়া এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। গত সপ্তাহে মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে প্রকাশ করা হয়েছিল আল-আকসা মসজিদের উপর জর্ডানের রাজপরিবারের দীর্ঘদিনের ঐতিহাসিক অভিভাবকত্ব কেড়ে নেওয়ার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যৌথভাবে ষড়যন্ত্র করছে, যা একটি দীর্ঘমেয়াদী স্থিতি অবস্থা বা চুক্তির মাধ্যমে সংরক্ষিত রয়েছে। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের ওই কথিত পরিকল্পনার বিষয়ে সম্প্রতি স্বতন্ত্র বা স্বাধীন এমপি শওকত আদম ব্রিটিশ পররাষ্ট্র সচিবের কাছে একটি চিঠি লিখেছিলেন। মিডল ইস্ট আইয়ের পক্ষ থেকে সেই চিঠির বিষয়টি ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপস্থাপন করা হলে এর জবাবে এক মুখপাত্র জানিয়েছেন যে জেরুজালেম পবিত্র স্থানগুলো অভিভাবকত্ব হিসেবে আমরা জর্ডানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করি। জেরুজালেমের পবিত্র স্থানগুলোতে ঐতিহাসিক স্থিতাবস্থার যে ব্যবস্থা রয়েছে তা অবশ্যই সম্মান করতে হবে। দ্য মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদন প্রকাশের পর ওই প্রথম ব্রিটিশ সরকার জর্ডানের অভিভাবকত্বের প্রতি তাদের সমর্থন পুনর্ব্যক্ত করল। যুক্তরাষ্ট্র জর্ডান ও ফিলিস্তিনের কর্মকর্তা এবং পশ্চিমা পারস্য উপসাগরীয় আরব অঞ্চলগুলোর সূত্রগুলো গত সপ্তাহে জানিয়েছে যে ওই পরিকল্পনাটির মূল পৃষ্ঠপোষক বা চ্যাম্পিয়ন হলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার, যার প্রশাসনে কোনো দাপ্তরিক পদ নেই, এবং ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি। ওই পরিকল্পনার অধীনে জর্ডান সমর্থিত ইসলামিক ওয়াকফের কর্তৃত্ব আকস্মিকভাবে শেষ হয়ে যাবে। ট্রাম্পের অকথ্য ভাষায় গালিগালাজ নিয়ে মুখ খুললেন নেতানিয়াহু। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে গুরুতর বিরোধের খবরকে গুরুত্বহীন বলে উড়িয়ে দিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন যে তাদের মধ্যে মাঝে মধ্যে মতপার্থক্য থাকলেও মূলত কৌশলগত বিষয় নিয়ে শেষ পর্যন্ত তারা সমাধানে পৌঁছেছে। আজ সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু এমন মন্তব্য করেছেন। আগে তিনি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে যে লেবাননে ইসরায়েলি সামরিক অভিযান নিয়ে এক ফোনালাপে ট্রাম্প
নেতানিয়াহুর প্রতি কঠোর ভাষা ব্যবহার করেছিলেন। ওই সময় ওয়াশিংটন ইরানের সঙ্গে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখার চেষ্টা করছিল। তবে নেতানিয়াহু দাবি করেছে যে মতবিরোধ থাকলেও দুই দেশের সম্পর্ক দৃঢ় রয়েছে। তিনি আরও জানিয়েছেন, আমরা সকালে কোনো বিষয়ে দ্বিমত পোষণ করতে পারি, আবার বিকেলের মধ্যেই একটি অভিন্ন অবস্থানে পৌঁছাতে পারি। তার ভাষায়, ঘনিষ্ঠ মিত্রদের সঙ্গেও সবকিছু একমত হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে সব সময় নয়। প্রতিবেদন অনুযায়ী যুক্তরাষ্ট্র যখন মধ্যপ্রাচ্যে সংঘাত আরও বিস্তৃত হওয়া ঠেকানোর চেষ্টা করছে, তখন সেই মুহূর্তে দেখা গেল যে নেতানিয়াহু তিনি মূলত নতুন করে এই ধরনের সন্ত্রাসী কার্যক্রম চালালেন এবং এই সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে মূলত নেতানিয়াহু নতুন করে এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি করেছেন। নেতানিয়াহু মূলত তিনি যে ধরনের কার্যক্রম আসলে শুরু করেছেন, এটা এই মুহূর্তে আসলে অনেক বড় ধরনের এক সমস্যার সৃষ্টি করেছে এবং বড় ধরনের এই সমস্যা যে চলছে, এই সমস্যার মধ্য দিয়ে আসলে সবাইকে এগিয়ে যেতে হচ্ছে। মূলত নতুন করে আবারও এক ভয়াবহ সংকটময় পরিস্থিতির সৃষ্টি হয়েছে। মূলত জায়নবাদী দখলদারেরা তারা শুরু থেকে যে ধরনের সন্ত্রাসী কার্যক্রমগুলো চালিয়ে যাওয়ার চেষ্টা করছে, তাদেরকে একদম ধসিয়ে দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদার ইসরায়েলি বাহিনীকে উদ্দেশ্য করে নতুন করে এমন আক্রমণ শুরু করেছে লেবাননের যোদ্ধারা, যেটা আসলে লেবাননের যোদ্ধারা দখলদারদের একরকম মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার জন্য নতুন করে আবারও নতুন নতুন প্রযুক্তি সামনে নিয়ে এসেছে। এখন জায়নবাদীরা ধরাশায়ী হয়েছে লেবাননের যোদ্ধা, এমনকি ইরানের সঙ্গে এখন না পেরে তারা নতুন করে আবারও সন্ত্রাসী কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছে, যেটা কোনোভাবে আসলে গ্রহণযোগ্য হতে পারে না।